কিডস টিভি। একদিন রাত্রে একটা শিয়াল খাবারের সন্ধানে জঙ্গলে ঘুরে বেড়াচ্ছিল। ঘুরতে ঘুরতে শিয়ালটি এক কৃষকের মুরগি খামারের ভেতরে ঢুকে পড়ল। কৃষকের খামার ঘরে ঢুকতেই শিয়াল একটি মুরগির খাঁচা দেখতে পায়। শিয়ালটি খুশি মনে খাঁচার দিকে এগিয়ে চলল। খাঁচার কাছাকাছি পৌঁছেই শিয়াল আরও খুশি হলো, কারণ খাঁচার দরওয়াজা ছিল খোলা। কিন্তু শিয়ালটি যখন ভালো করে খাঁচার ভেতরে উঁকি মেরে দেখল, সে দেখতে পেল যে খাঁচার ভেতরে একটাও মুরগি নেই। সব মুরগি বাইরে কোথাও চলে গেছে। একটাই মুরগি বসে আছে, তাও আবার খাঁচার অনেক উপরে। খাঁচার উপরে যে মুরগিটি ছিল তাকে ধরা শিয়ালের পক্ষে অসম্ভব ব্যাপার ছিল, কারণ মুরগিটি খাঁচার অনেকটাই উপরে বসেছিল। তখন শিয়ালটি যে কোনো প্রকার মুরগিটাকে নিচে নামাবার জন্য ফন্দি আঁটল, না হলে সে রাতভর আর কিছুই খেতে পাবে না। তাই সে মুরগিটিকে বলল, আরে মুরগি বোন, আমি শুনলাম তুমি নাকি খুব অসুস্থ। তোমার অসুস্থতার খবর শুনে আমি মাঝরাত্রে চলে এলাম তোমার সঙ্গে দেখা করতে। তোমার রংটাও কেমন কালো কালো লাগছে। আগের মতো চকচকে একদম নেই। মনে হচ্ছে তোমার খুব বড় কোনো অসুখ হয়েছে। তুমি এক কাজ করো, আমার কাছে এই নিচে নেমে আসো। আমি তোমাকে চেক আপ করে দেখি যে তোমার কি অসুখ হয়েছে, তারপরে আমি তোমাকে ওষুধ দিয়ে সারিয়ে দেব। মুরগিটি বুঝে গেছিল যে শিয়াল মাঝরাত্রে তাকে খাওয়ার জন্যেই তার কাছে এসেছে। সে ধান্দা করে তাকে নিচে নামাতে চাইছে। তাই মুরগিটি শিয়ালের কথার কোনো জবাব দিল না, আর নিচে নেমেও এলো না। মুরগিটি কোনো জবাব না দেওয়ায় শিয়াল আবার তাকে বলল, কি হলো মুরগি বোন, তুমি নিচে নামছো না কেন? তুমি যদি নিচে না নামো তাহলে আমি তোমার ট্রিটমেন্ট কি করে করব? তোমাকে ওষুধ কি করে দেব? দেখো মুরগি বোন, তুমি চুপচাপ এইভাবে বসে থাকলে কিন্তু চলবে না। তোমাকে নিচে নেমে আসতে হবে, ট্রিটমেন্ট করিয়ে ওষুধ খেতে হবে, তা না হলে তুমি মরেই যাবে। এবারেও মুরগিটি শিয়ালের কথার কোনো উত্তরই দিল না এবং নিচেও নেমে এলো না। শিয়াল দেখলো এ তো মহা ঝামেলা, মুরগিটা তো মোটেই নিচে নামছে না। তাই সে বলল, আমার তো মনে হচ্ছে তোমার শরীর ধীরে ধীরে অবশ হয়ে যাচ্ছে, তাই তোমার মুখ বন্ধ হয়ে গেছে, তুমি কিছু বলতেই পারছো না। তখন মুরগিটি শিয়ালকে বলল, না না, আমার মুখ বন্ধ হয়ে যায়নি। ও হো 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 হো, তার মানে তোর পা কাজ করা বন্ধ করে দিয়েছে, তাই তুই নিচে নেমে আসতে পারছিস না। আরে না গো না শিয়াল দাদা, আমার পাও একদম ঠিক আছে। আচ্ছা আচ্ছা, বুঝলুম। তাহলে তোর পা মনে হচ্ছে খাঁচার তারের মধ্যে আটকে গেছে, না হলে তো তুই আমার কাছে ট্রিটমেন্ট করাবার জন্য আসতিস। এখন তো তোর মৃত্যু একদম অবধারিত, কারণ আমি তো তোকে আর উপরে গিয়ে ট্রিটমেন্ট করতে পারবো না, আর তুইও নিচে নামতে পারছিস না। এখন তো তোকে আর ভগবানও বাঁচাতে পারবে না। তুমি যত যাই বলো না শিয়াল দাদা, আমি কিন্তু নিচে নামছি না। কেন নিচে আসবি না রে? আমি তো উপরে গিয়ে তোর ট্রিটমেন্ট করতে পারবো না। তোকে ট্রিটমেন্ট করাতে গেলে নিচে নেমে আসতেই হবে। দেখো শিয়াল দাদা, আমি তোমার ধান্দাটা ভালো করেই বুঝি। তুমি মাঝরাত্রে কোথাও কোনো শিকার পাওনি, তাই এই ঘরের মধ্যে ঢুকে পড়েছো আর আমাকে নানা অছিলায় নিচে নামিয়ে খেতে চাইছো। কারণ আমার শরীর, আমি সুস্থ না অসুস্থ আমি জানি না। আমি ভালো করেই জানি যে আমি পুরো সুস্থ। আমি তোমার পাতা ফাঁদে পা দিচ্ছি না দাদা। ঠগবাজ, ধান্দাবাজ, বদমাশ শিয়াল। শিয়াল লজ্জিত
ও অপমানিত হয়ে জঙ্গলের দিকে চলে গেল। আর মুরগিটা নিজের বুদ্ধির জোরে প্রাণে বেঁচে গেল।